আমরা যেটাকে বলি যে মাথার গায়ে পায়ে ফেলানো যে কষ্টার্জিত টাকা, সেই টাকাগুলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার অন্তর্গত একটি ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যে এলাকা, যেখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেটা হচ্ছে হাসারা। এখানে পালের বাড়ি, এখানে বিভিন্ন সনাতনী হিন্দু জমিদারদের বাড়ি। সেই নয়নাভিরাম একটি জায়গায় আমরা ঢালিপাড়া নামক যে জায়গাটি, সেখানে একটি চারতলা বাড়ির যে ডিজাইন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, সেটারই প্রথম ছাদের ঢালাই, যেটা একটা মালিকের স্বপ্ন থাকে। প্রতিটা মধ্যবিত্ত শ্রেণী একটা বা দুইটা বাড়ি করার সামর্থ্য হয়ে থাকে জীবনে। তো সেটা তার স্বপ্ন এবং স্বাদ, সেটা সংমিশ্রণে হয়ে থাকে। বাবলু ভাই, এরকমই তো হয় বিষয়টা। তো বাবলু ভাই আমার খুব শ্রদ্ধেয় একজন বড় ভাই। আমরা ওনার কয়েকটা কাজে ওনার সাথে সহযোগিতা করেছি, ডিজাইন সংক্রান্ত কিছু বিষয়ে আলাপ করেছিলাম, এবং আমরা ওনার যে নির্মিতব্য বাড়ি সেটা সয়েল টেস্ট করেছি। আর এখানে হচ্ছে আলবি ভাই প্রতিটা কাজে আমাদেরকে সহযোগিতা করে এসেছে, যে এই বিল্ডিং এর একেবারে শুরু থেকে, ভিজিট থেকে শুরু করে সাইট ভিজিট, সয়েল টেস্ট, লেআউট, ইভেন অন্যান্য যে স্ট্রাকচার কাজগুলো হয়েছে, আমরা যেভাবে ডিজাইনে দিয়েছি উনি সেইভাবেই করার চেষ্টা করেছে আপনার। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, আপনি যদি একটা বাড়ি ডিজাইন ছাড়া করেন, তাহলে সেই বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি আপনার এবং মৃত্যুর সাথে একটি কন্ট্যাক্ট করে নিলেন। কেন? সেটা হচ্ছে যে এই বাড়ির ভুল ডিজাইন যদি হয়ে থাকে, এই ছাদের নিচে নিরাপদে বসবাসের পরিবর্তে আপনি একটি ঝুঁকিপূর্ণ ছাদের নিচে বসবাস করবেন। যে কোনো সময় আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। ইভেন আমরা দেখি যে ডিজাইন ছাড়া বিল্ডিং করার ফলে আপনার অপচয় বেড়ে যায়। আমরা যেটাকে বলি যে মাথার গায়ে পায়ে ফেলানো যে কষ্টার্জিত টাকা, সেই টাকাগুলো জলে যায়। এভাবে বলতে পারি যে এই ছাদটি যদি আপনার 8 টন রডের মাধ্যমে স্ট্রাকচারটা ডিজাইন করা থাকে, আপনি একটি রাজমিস্ত্রি অন্যভাবে যদি কোনো ডিজাইন ছাড়া বিল্ডিং করেন, সেই ক্ষেত্রে 8 টনের জায়গায় 9 টন লেগে যেতে পারে, অথবা 60 টন লেগে যেতে পারে। দুই ভাবেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু যখন একটি ডিজাইন করা বাড়ি হয়, সেই ক্ষেত্রে সেই বাড়িটি নিরাপদ হয় এবং দৃষ্টিনন্দন হয়। যতটা দৃষ্টিনন্দন আপনারা বিল্ডিং এর যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা, এবং সর্বোপরি মালিকরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যে একটা সুন্দর ডিজাইনের বাড়ি, একটা স্বপ্নের বাড়ি, একটা স্বাদের বাড়ি, সেই বাড়িটি তার এই চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি যে আপনার বাড়িটি এমন হবে। ঠিক না আলবি ভাই? উনারা বাড়ি করার পূর্বে অনেক ভাবে ডিসকাশন করেছে যে উনারা কি চায়। আমরা অনেক সময় নিয়ে বুঝে শুনে উনাদের এই বাড়িটা কিন্তু সামনে বারান্দা ছাড়া, এবং বারান্দা ছাড়া ডিজাইনটা সচরাচর দেখা যায় না, ইন্টারনেটও পাওয়া যায় না। তো সেই ডিজাইনটা কেমন হওয়া দরকার, সেই ডিজাইনের প্রিভিউটা দেওয়ার পরে, ওনারা পছন্দ করার পরে কিন্তু আমরা ডিজাইনটায় কাজে হাত দিয়েছি। তো এখন এই ডিজাইনটা যখন হবে, তখন ওনাদের স্বপ্নের বাড়ি, ছাদের বাড়িটা গড়ে উঠবে ওনাদের মনের মতো করে, ওনাদের স্বপ্নের মতো করে। ঠিক এইভাবে আপনার বাড়িটি যদি আপনি করতে চান,